আসসালামু আলাইকুম সকলকে। জিডিএস কর্তৃক আয়োজিত এপি টুর্নামেন্ট 2025 এ আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আছি উচ্চ বিশ্বাস আপনাদের সাথে। আজকে আমরা বিতর্কটা উপভোগ করব। I think the debate will be dazzling. So without wasting any more time, let me introduce our honorable adjudicator, Nafis Noman Bhai, former organizing secretary, SEDUDC. And another adjudicator of our debate is Lutfur Rahman Naim Bhai, debater of debating from of IUBAT. So আজকে আমাদের বিতর্কে সরকারি দলে আছেন GMH SDS এর প্রোপেইন, এখানে পিএম হিসেবে আছেন আলামিন, ডিপিএম হিসেবে আছেন তাজওয়ার এবং হুইপ হিসেবে আছেন সাদফ, এবং বিরোধী দলীয় দল হিসেবে আছেন ফ্রাইস ফুয়েস, এলও হিসেবে আছেন প্রণব দাস এবং ডিএলও হিসেবে আছেন রাজদীপ নাথ এবং হুইপ হিসেবে আছেন আজাদ চৌধুরী। এবং আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে এই সংসদ জাতিসংঘকে বিলুপ্ত করবে। সো কোনো সময় দেরি না করে ফ্লোর আমি পিএম কে দিচ্ছি। Am I audible? Yes, you are. Okay, kindly time take to keep করবেন। Starting my speech. 3, 2, 1. Thank you, honorable speaker, to give me floor. Sir, first of all, আমরা এমন একটা ওয়ার্ল্ডে বসবাস করি যে ওয়ার্ল্ডে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মিনস তিনটা ধরনের কান্ট্রি এক্সিস্ট করে, এবং ওই তিনটা ধরনের কান্ট্রিকে একসাথে জোর হিসেবে আনার জন্য আমরা বিভিন্ন ধরনের সংস্থা দেখতে পাই। ঠিক ওই পার্টিকুলার সেক্টর থেকে আজকে আমাদের সংসদে উত্থাপিত মোশনটা হচ্ছে আজকে এই সংসদ জাতিসংঘকে বিলুপ্ত করবে। ফার্স্ট অফ অল ক্যারেক্টারাইজেশন, জাতিসংঘ জিনিসটা দেখতে কিরকম? স্যার, জাতিসংঘ হচ্ছে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত এমন একটা সংস্থা যেটা কিনা আপনার মূলত 5টা দেশকে হচ্ছে কি মূলত সুপ্রিম ইয়ার হিসেবে বা সুপ্রিম কান্ট্রি হিসেবে হচ্ছে একসাথে হচ্ছে জোর করে আপনার এটা হচ্ছে কি আপনার গঠন করছে। এখন দেখেন জাতিসংঘটার মধ্যে হচ্ছে কি আপনার হচ্ছে কি কি জিনিসগুলো আছে। জাতিসংঘ হচ্ছে গিয়ে আপনার অনেক ভাবে হচ্ছে কি ক্যারেক্টারাইজ করা যায়। ফার্স্ট অফ অল জাতিসংঘ আপনার বিশ্বে কয়েকটা লক্ষ্য নিয়ে হচ্ছে গিয়ে কাজ করে। ফার্স্ট অফ অল আপনার আন্তর্জাতিক শান্তি রক্ষা, নিরাপত্তা রক্ষা, গভর্নমেন্ট পিএম আলামিন, আপনাকে শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ইউ আর অডিয়েবল, ইউ ক্যান কন্টিনিউ। আচ্ছা ভাই, যদি কিছু মনে না করেন একদম ফার্স্ট থেকে শুরু করতে পারবো আবার? ইটস উইল ডিপেন্ড অন আওয়ার জাজ। আচ্ছা, জাতিসংঘের ক্যারেক্টারাইজেশনটা হচ্ছে কিরকম দেখেন স্যার। জাতিসংঘ ফার্স্ট অফ অল হচ্ছে মূলত কয়েকটা লক্ষ্য নিয়ে আপনার ওয়ার্ল্ড হচ্ছে এক্সিস্ট করে। আপনার দারিদ্র্য মুক্ত করা, মানবাধিকার করা, শান্তি রক্ষা করা, প্রত্যেকটা ওয়ার্ল্ডের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা আনা, এক্সেট্রা এক্সেট্রা। জাতিসংঘ হচ্ছে কিরকম দেখেন, জাতিসংঘ হচ্ছে এখন একটা আউটডেটেড একটা সংস্থা যারা কিনা আজকে ওয়ার্ল্ডের রানিং কয়েকটা প্রবলেম গুলা আজও সলভ করতে পারে না। উদাহরণ হিসেবে বলতে পারি আপনার হচ্ছে যুদ্ধ বা গণহত্যা, যেমন হচ্ছে ফিলিস্তিন যুদ্ধ, কাশ্মীর যুদ্ধ প্রভৃতি যে যুদ্ধগুলো ওনার ডিসিশন নিতে পারে না। এখন আজকে আপনার হচ্ছে আমরা সাইড গভর্নমেন্ট আপনাকে কি প্রুফ করবো যে আজকে আমরা সাইড গভর্নমেন্ট আপনাকে এই জিনিসটা প্রুফ করে যাব আজকে জাতিসংঘ আমাদের দরকার নাই, জাতিসংঘ আমরা বিলুপ্ত করব। এর লুপফল গুলোর কারণে আজকে জাতিসংঘ হচ্ছে আজকে ওয়ার্ল্ডে এক্সিস্ট করবে না। নট রাদার দেন আজকে হচ্ছে আমরা একটা অল্টারনেটিভ দেখা যাব। এখন দেখেন আজকে মোশনের হোল আর্জেন্সিটা কি? মোশনের আর্জেন্সিটা হচ্ছে এই যে হোল ওয়ার্ড একটা বিভিন্ন টার্মে বার্ডেনাইজ হইতেছে, ওই জিনিসগুলো হচ্ছে প্রপার সমাধান করা। এখন আজকে আমাদের স্টেক হোল্ডার হচ্ছে হোল ওয়ার্ল্ড। এখন দেখেন আজকে জাতিসংঘটাকে বিলুপ্ত করার জন্য কয়েকটা হচ্ছে গিয়ে টার্ম থাকে কজ। জাতিসংঘ যে মূল লক্ষ্যটা ছিল, জাতিসংঘ হচ্ছে তাদের লক্ষ্য অনুযায়ী কাজ করার জন্য তারা হচ্ছে লক্ষ্যগুলো নির্ধারণ করছে, শান্তি রক্ষা এক্সেট্রা এক্সেট্রা। দেখেন জাতিসংঘ যে কাজগুলা করে বা টার্ম গুলো হচ্ছে তারা হচ্ছে রান দেওয়া যায়, এই প্রত্যেকটা টার্মের উপর একটা পার্টিকুলার সেক্টরের হচ্ছে অনেক বেশি হচ্ছে গিয়ে আধিপত্য থাকে। কোন সেক্টর? যারা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন মানে জয়লাভ করছে। কোন কোন দেশগুলো? ফ্রান্স, চীন, তারপর রাশিয়া, আমেরিকা এক্সেট্রা, জার্মানি। এখন
এই দেশগুলার মানে সিদ্ধান্ত বেশি প্রাবল্য বা হয় কেন হচ্ছে আজকে ওয়ার্ল্ডটা বেশি প্রবলেমেটিক এই বার্ডেন গুলো হচ্ছে ফেস করতেছে। স্যার আজকে ওই পার্টিকুলার ওয়ার্ল্ডে 1945 সালে এই দেশগুলো স্বাধীন ছিল বা এই দেশগুলো হচ্ছে জয়ী করছে এবং এদেরকে হচ্ছে একটা আলাদা একটা সুপ্রিম ইয়ে দেওয়া হয়েছে, বাট রাদার দেন আজকে এই পার্টিকুলার ওয়ার্ল্ডে 193টা বা 204টার মতো দেশ তারা কিনা আজকে জাতিসংঘের হিসেবে হচ্ছে কাজ করে যায়, মিস বা জাতিসংঘের সদস্য ওই পার্টিকুলার দেশগুলোর কথা না ভেবে আসলে যখন আপনি ওই 5টা দেশের কথা ভেবে হচ্ছে কি সিদ্ধান্ত গুলো নেন, দ্যাটস মিন জাতিসংঘ হচ্ছে আজকে আউটডেটেড। এখন ফার্স্ট অফ অল আজকে আমাদের ফার্স্ট আর্গুমেন্টে কি, আজকে আমাদের ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে আপনার বৈশ্বিক সমস্যার সমাধানে ব্যর্থ। স্যার জাতিসংঘের ক্যারেক্টারিস্টিক থেকে আমরা দেখতে পাই ওরা হচ্ছে গিয়ে কয়েকটা লক্ষ্য নিয়ে আজকে পৃথিবীতে নামছে যেগুলো হচ্ছে ওদেরকে ফুলফিল করা উচিত। ফার্স্ট অফ অল তাদের যে মূল লক্ষ্যটা ছিল তারা হচ্ছে শান্তি রক্ষা ও নিরাপত্তা জিনিসটা করবে। তো ওরা লুফল করে ওই জায়গায় যখন কিনা আজকে তারা ওয়ার্ল্ডের মধ্যে যে পার্টিকুলার যুদ্ধগুলো ছিল যেমন হচ্ছে কি ফিলিস্তিনি ইসরায়েল এই পার্টিকুলার জিনিসগুলো সলভ করতে পারে না। কেন? কারণ আজকে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে আপনার হচ্ছে গিয়ে ওই ইউনাইটেড স্টেটস হচ্ছে এমন একটা মানে একটা ইয়া দিছে যে মানে ওদের যে 5টা ডিসিশন যদি সেম না হয় তাহলে হচ্ছে কি ওই জিনিসটা হচ্ছে কোনো জাতিসংঘ হচ্ছে কি অ্যাপ্রুভ হয় না। ঠিক ওই পার্টিকুলার সাইড থেকে আমেরিকা হচ্ছে ওখানে নাকচ করছে, দ্যাটস মিন হচ্ছে যুদ্ধটা আজও বন্ধ হইতেছে না বা কোনো সিদ্ধান্ত নেওয়া হইতেছে না। মিন্স আজকে ওই 5টা সুপ্রিম কান্ট্রি আজকে হচ্ছে জাতিসংঘটাকে হচ্ছে কি আপনার হচ্ছে চালাই যেতেছে বা এই জাতিসংঘের উপর প্রভাব বিস্তার করতেছে। এখন বৈশ্বিক সমস্যাগুলোর সমাধান হয় না। সেকেন্ড অফ অল আপনার কেন? কারণ হচ্ছে তাদের আজকে ইয়েগুলো ছিল হচ্ছে তারা হচ্ছে আত্মসহযোগিতা করবে আপনার হচ্ছে যে জাতিসংঘের মধ্যে যে ন্যাচার নিয়ে জলবায়ু নিয়ে আপনার স্বাস্থ্য সেবা নিয়ে এক্সেট্রা জিনিসগুলো হচ্ছে তারা হচ্ছে প্রবলেমেটিক সাইড গুলো হচ্ছে পার্ডেনাইজ না করার চেষ্টা করবে, সেগুলো হচ্ছে সর্ট আউট করে ওয়ার্ল্ডটাকে হচ্ছে একটা শান্তির ওয়ার্ল্ড রেডি করবে। বাট দেখেন আজকে জাতিসংঘ সেই জিনিসটা করতে পারতেছে না। ফার্স্ট অফ অল রিজন তারা হচ্ছে আজকে তাদের কাজগুলো ধীরগতি। সেকেন্ড অফ অল আজকে তাদের মধ্যে হচ্ছে যে মূল ল্যাকিংস গুলো ছিল ওই 5টা সুপ্রিম কান্ট্রি নিয়ে। থার্ড অফ অল আজকে তারা হচ্ছে কি ওই 5টা সুপ্রিম কান্ট্রিকে বেশি প্রাধান্য দেয় নট রেদার দেন বাকি গরিব রাষ্ট্রগুলো সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলাকে। এরপরে আপনার এই যে 5 গুলো সাইড থেকে ইউনেস্কো হচ্ছে সব সরি জাতিসংঘ হচ্ছে আপনার সবসময় হচ্ছে দুর্বল আইনগুলো হচ্ছে প্রয়োগ করে। এখন কেন এই জিনিসগুলো আজকে কেন হোল ওয়ার্ল্ডে বৈশ্বিক সমস্যাগুলো সমাধানে ব্যর্থ? আজকে এই পার্টিকুলার সাইড থেকে আপনি যখন দেখতেছেন ওরা সিদ্ধান্ত নিতে পারতেছে না, আজকে যখন আপনাকে বার্ডেনাইজ করতেছে বারবার, মিন্স আপনি হচ্ছে আপনার জলবায়ুটা ঠিক করতে পারতেছেন না, আপনার রাজনীতি আপনার হচ্ছে গণতন্ত্র যে হোল ওয়ার্ল্ডে চলে ওই জিনিসটাকে হচ্ছে আপনি ল্যাক আউট করতেছেন, ওটাকে হচ্ছে ব্যাকলিশ খাওয়াইতেছেন। এখন আপনার ওই পার্টিকুলার সাইড থেকে আপনার আইডিওলজিটাকে হচ্ছে আপনি হচ্ছে কি এখন হচ্ছে হার্ম করতেছেন। আমাদের সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে পেডোগ্রামের জটিলতা। কেন? দেখেন আজকে পেডোগ্রামের হচ্ছে দেখতে কিরকম। স্যার আজকে যে 5টা সুপ্রিম কান্ট্রি ছিল ওই কান্ট্রি গুলা কি করে ওদের সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে জাতিসংঘকে চালায়। ওরা একজন যদি বলে হবে না, দ্যাটস মিন ওই সিদ্ধান্তটা তখনই আর হচ্ছে কি আজকে ওয়ার্ল্ড হচ্ছে ইয়ে হবে না। এখন দেখেন এই জিনিসগুলো কেন প্রবলেমেটিক। স্যার পেডো ক্ষমতা জটিলতায় আপনি একটা উদাহরণ দিয়ে দেখায়। আজকে রাশিয়া নিয়ে ইউক্রেন যুদ্ধ হইতেছে, হোল ওয়ার্ল্ড এর কোনো পরিমাণ কোনো অবজেকশন বা হচ্ছে তারা আর্গুমেন্ট গুলো নেওয়া হইতেছে না, জাস্ট ওই 5টা সুপ্রিম কান্ট্রি হচ্ছে গিয়ে দিতেছে যে ভাই বন্ধ হবে নাকি হবে না। ঠিক ওই জায়গা থেকে রাশিয়া যখন বলছে স্যার আজকে যুদ্ধ বন্ধ হবে না আমি এটার বিরুদ্ধে, জাতিসংঘ ওখানে স্টাক হয়ে যায় এবং ওরা হচ্ছে ওখানে বার্ডেনাইজ হয়ে যায়। মিন্স আজকে আপনার এই ক্ষমতাটা জটিল ভাবে অনেক ভাবে হচ্ছে আপনাকে হচ্ছে অনেকগুলো বার্ডেন পুশ করে। কজ আজকে ওয়ার্ল্ডে আপনার ওই পার্টিগুলো 1945 সালে ওয়ার্ল্ডে অনেকগুলা দেশ স্বাধীন ছিল না বা অনেকগুলা দেশ এরকম এক্সিস্ট করতো না, বাট রাদার দেন আজকে বর্তমান ওয়ার্ল্ডে আপনি কিন্তু অনেকগুলা কান্ট্রি অনেকগুলো জাতি রাষ্ট্র অনেকগুলো থার্ড ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি এক্সিস্ট করে যেগুলো এখন আজ জাতিসংঘ দিকে মুখ করে চাই থাকে যে আজকে হচ্ছে আমি আমার ওয়ার্ল্ড হচ্ছে ডেভেলপ করবো। আমাদের থার্ড আর্গুমেন্ট আজকে হচ্ছে আপনার স্ট্রাকচারে আউটডেটেড আপনার জাতিসংঘ। ফার্স্ট আজকে আপনার জাতিসংঘ যে লক্ষ্যটা নিয়ে নামে যে একটা শান্তিরক্ষা মিশনের ট্যাগ লাগায় তারা বা একটা শান্তিরক্ষা সংগঠনের ট্যাগ লাগায়, এই সংগঠনের ট্যাগ লাগানোর মাধ্যমে তারা হচ্ছে 15 শেষ করতেছে। আপনার ট্যাগটা লাগানোর পরে ইয়ার শেষ করে লাস্ট অফ অল সাইড অপোজিশন একটা জিনিস বলতে পারে ভাই অল্টারনেটিভটা কিভাবে, ওই জিনিসটা হচ্ছে আমার পরের স্পিকার এসে বুঝে যাবে। থ্যাঙ্কস। Thank you, PM, for your nice speech. Now, floor goes to Leader of Opposition, Varun Das. Leader of Opposition, are you here? Leader of Opposition, are you hearing? Hello, Bhaiya. Hello. Sorry. Internet net problem. Hello. আমাকে শোনা যাচ্ছে? Yes, you are audible. You can carry on.
থ্যাংক ইউ, ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় এই সংসদ জাতিসংঘকে বিলুপ্ত করবে। যুক্তিসঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। দেখুন মাননীয় স্পিকার, মানবাধিকার ছাড়া কোনো মানুষ পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না। মানবাধিকার হলো প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ সুবিধার অধিকার। আমাদের পৃথিবীতে দুটি বড় যুদ্ধ হয়েছে, এক প্রথম বিশ্বযুদ্ধ, দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দুটি যুদ্ধে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, লাখো লাখো মানুষ যুদ্ধে নিহত হয়েছে। এই দুটি যুদ্ধের ব্যাপকতা এবং ধ্বংসলীলা মানুষকে ভয়াবহত করে। মানুষ এই যুদ্ধের প্রতি বীতশ্রদ্ধ ও শান্তির জন্য আগ্রহী হয়ে ওঠে এবং সেই সূত্রে 1945 সালে 24 অক্টোবর জাতিসংঘ আত্মপ্রকাশ করে। জাতিসংঘ বা রাষ্ট্রপুঞ্জ একটি আন্তঃসরকারি সংস্থা যার বিবৃত উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। আমরা বাংলাদেশের মতো কান্ট্রিতে দাঁড়িয়ে বলছি জাতিসংঘকে বিলুপ্ত করা উচিত। দেখুন, বাংলাদেশে যেভাবে আস্তে আস্তে অপরাধ বেড়ে চলেছে, যেভাবে নারীর অধিকার লঙ্ঘিত করা হচ্ছে, সেক্ষেত্রে সেই বিষয়টাকে শান্তিপূর্ণ অবস্থায় আনতে হলে জাতিসংঘের ভূমিকা অবশ্যই দরকার। জাতিসংঘ বিলুপ্ত করলে এই দেশে অপরাধ আরো কত মাত্রায় উপরে উঠবে এটা আমরা চিন্তা করতেও পারি না। মাননীয় স্পিকার, থার্ড ক্লাস কান্ট্রিগুলোতে অর্থ সেবা দেওয়া, ওখানে শিক্ষা সেবা দেওয়া এবং সকলকে খাবারের ব্যবস্থা করা ইত্যাদি কাজ জাতিসংঘ করে। জাতিসংঘ গঠিত হয়েছিল শান্তি স্থাপনের জন্য এবং যাতে প্রথম বিশ্বযুদ্ধের পরে যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ না হয় সেই জিনিসটাকে মাথায় রেখে জাতিসংঘ গড়ে ওঠা হয়েছিল। আমাদের বিপরীত সাইডের পিএম বলে গেলেন জাতিসংঘ যুদ্ধ নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রথমত, জাতিসংঘ একটি সংগঠন, এটি একটি দেশ নয়। এটির কাজ নয় যে কোনো পক্ষে সহায়তা করে কোনো যুদ্ধকে থামাবে, কোনো যুদ্ধ করবে, এটা তার কাজ নয়। আমাদের মহাত্মা গান্ধী বলে গেছেন, চোখের বদলে চোখ পুরো জাতিকে অন্ধকার করে দিতে পারে। তাই অন্ধকার হচ্ছে জাতিসংঘের কাজ হচ্ছে শান্তি স্থাপন করা। জাতিসংঘের অধিকাংশ দেশ যদি ভোট না করে তাহলে তারা কখনোই সেই যুদ্ধে কথা বলতে পারবে না, তারা নির্দেশ দিতে পারবে, তারা সেন্টেন্স দিতে পারবে, তারা কখনো যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে পারবে না। মাননীয় স্পিকার, আজকে বিশ্বে যদি আমরা দেখি, সবাই যখন দুটি কান্ট্রি যুদ্ধ করছে তখন শান্তিপূর্ণভাবে কথা বলার স্পেসটা কেউ পায় না। শান্তিপূর্ণভাবে কথা বলতে হলে অবশ্যই জাতিসংঘের দরকার। জাতিসংঘতে সবাই দুটি দেশ বা সকল দেশ একসাথে বসে সম্মুখভাবে কথা বলতে পারবে, তাদের বিচার জানাতে পারবে। জাতিসংঘ সারা বিশ্বে শান্তি স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে। শান্তি স্থাপন করা মানে এই নয় যে তারা অন্য দেশের কাজে নাক গলাতে পারবে যদি তারা পারমিশন না দেয়। ইসরায়েল গাজা যুদ্ধ যদি দেখি আমরা, তাহলে ইসরায়েল যদি পারমিশন না দেয় কখনো জাতিসংঘ সেই বিষয়ে কথা বলতে পারবে না। জাতিসংঘ তৈরি হয়েছিল বা গঠিত হয়েছিল শান্তি রক্ষার ক্ষেত্রে। এই শান্তি রক্ষার বিষয়টি যদি আমরা দেখি, জাতিসংঘ সবচেয়ে বড় কাজটি করেছে নারীর অধিকার রক্ষার ক্ষেত্রে। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ বা সিডিও 1979 এই সনদটি জাতিসংঘের ডিসেম্বর মাসে এটি গৃহীত হয় এবং 1981 সালে 20টি দেশ সমর্থন করার পর এটি কার্যকর হয়। বাংলাদেশেও এটি সমর্থন করে। এখন বাংলাদেশে যেভাবে রেপ বেড়ে যাচ্ছে, নারীরা ঘর থেকে বের হতে পর্যন্ত ভয় পাচ্ছে, সেই ক্ষেত্রে জাতিসংঘ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তা বলার কোনো তা বলে শেষ করা যাবে না। এটি নারী অধিকার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। এছাড়া আমরা যে জাতিসংঘের অন্যান্য কর্মসূচি দেখি, এটি শুধু যুদ্ধ নিয়ন্ত্রণ বা শান্তি স্থাপনের মধ্যে থেমে নেই। এর উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি রয়েছে, জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ, জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও কৃষি সংস্কৃতি সংস্থা ইউনেস্কো, জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা AFO,
এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, এই সকল কার্যক্রমে জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল ইউনিফেম, এইসব ছোট ছোট জাতিসংঘের শাখাগুলো আহ, শাখাগুলো বিশ্বে থার্ড ক্লাস কান্ট্রিগুলোকে সাহায্য করছে এবং নারী উন্নয়নে ভূমিকা রাখছে। দেশা যারা 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 খেতে পারছে না তাদের খাদ্য এবং কৃষি সংস্থা উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে বলতে পারি জাতিসংঘ বিলুপ্ত করা উচিত? জাতিসংঘ যদি বিলুপ্ত করা হয় এ দেশে শান্তি হারাবে। জাতিসংঘ বিলুপ্ত করলে এই যে বড় বড় যুদ্ধ, এই যে যুদ্ধগুলো হচ্ছে সেটি আস্তে আস্তে কোনো বড় যুদ্ধে পড়তে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য। Thank you, Elo Ponam Dash, for your nice speech. Now floor goes to Deputy Prime Minister Tajwar. Tajwar, can you hear me? Deputy Prime Minister Tajwar, can you hear me? Deputy Prime Minister Tajwar, can you hear me? Hello, am I audible? Yes, you are audible. You can start your speech. Okay, starting my speech in 3, 2, 1. ধন্যবাদ মাননীয় স্পিকার। ফার্স্ট অফ অল আছে আমাদের অপোজিশন সাইড থেকে কি আসে। অপোজিশন সাইড থেকে কি আসে এটা জানার আগে আমরা আসলে মূলত জাতিসংঘটা কেন প্রতিষ্ঠিত হয়েছে কিংবা কি কারণে প্রতিষ্ঠিত হয়েছে সেটা সম্পর্কে জেনে আসি, তাহলে আমার যে যে কথাগুলো বলে গেছে এগুলোর রিভাইটাল দেওয়া তো অনেক ইজি হয়ে যাবে। জাতিসংঘ মূলত আমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বযুদ্ধের যে দামামা কিংবা যে হাঙ্গামা হয়েছে এটার বন্ধ করার জন্য, বিশ্বে যাতে আর ভবিষ্যতে যুদ্ধ না হয় এটার কারণে আপনার বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তাদের জাতিসংঘ প্রতিষ্ঠার মেইন লক্ষ্য ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। এটাকে লক্ষ্য নিয়ে আপনার 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এখন আপনার এলওএসএ যখন বলে যায় যে আপনার যুদ্ধকে জাতিসংঘ আসলে থামাবে না কিংবা আপনার তারা শুধু শান্তি স্থাপন করবে, মাননীয় স্পিকার আপনাকে বুঝতে হবে যে আপনার শান্তি স্থাপন করার জন্য আপনার আসলে যুদ্ধটাকে থামাতে হবে। আপনার জাতিসংঘের ক্ষমতা আছে যুদ্ধটাকে থামানোর, বাট আসলে জাতিসংঘ যুদ্ধটাকে থামাতে পারতেছে না জাস্ট বিকজ অফ ওদের যে স্ট্রাকচার আছে সেটার কারণে। আপনার যদি তাদের জাতিসংঘের স্ট্রাকচারটা দেখি সেটা কিরকম, আসলে তার একটা 5টা স্থায়ী রাষ্ট্র আছে, 5টা স্থায়ী সদস্য আছে যারা আসলে ভেটো ক্ষমতা দিতে পারে। তাদের ভেটো ক্ষমতা আছে। ফার্স্ট অফ অল হচ্ছে ইউকে, ইউএস, ফ্রান্স, রাশিয়া, চায়না। ওরা হচ্ছে ওদের ভেটো দিতে পারে। আসলে জাতিসংঘে যখন একটা যুদ্ধ বন্ধের বিষয়ে কিংবা কোনো সিদ্ধান্ত প্রস্তাব দেওয়া হয় তখন আসলে এই 5টা দেশের কোন একটা দেশ যদি বিরোধিতা করে তাহলে ওই সিদ্ধান্তটা গৃহীত হয় না। আপনার একদম পিওর উদাহরণ হতে পারে আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা। আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়, আপনার জাতিসংঘে যখন এটা বন্ধের বিষয়ে প্রস্তাব উত্থাপন করা হয় তখন আসলে প্রায় প্রত্যেকটা রাষ্ট্রে যুদ্ধ বন্ধের বিষয়ে সিদ্ধান্ত দেয়। তবে আসলে রাশিয়া স্থায়ী সদস্য হিসেবে যখন ভেটো প্রদান করে তখন জাতিসংঘ আসলে তার যে মেইন লক্ষ্যটা ছিল যুদ্ধ থামিয়ে আসলে শান্তি স্থাপন করা বিষয়ে সেটা তারা আসলে করতে পারে নাই। এরকম আরো অহরহ আপনি উদাহরণ পাবেন। আপনার এই যে 5টা স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতার কারণে যে জাতিসংঘ তার প্রপার মেইন লক্ষ্যটা যখন আপনার পূরণ করতে পারতেছে না, তাহলে আপনার মেইন মোটিভটা পূরণ করতে না পারা একটা সংগঠন আসলে এক্সিস্ট করা আর না করা একই কথা হয়ে যায় আসলে। এখন আপনার
এলো থেকে যখন আপনার নারী অধিকার কিংবা জলবায়ু কিংবা বিভিন্ন বিষয়ে উন্নয়নের কথাবার্তা বলা হয়, এগুলো হচ্ছে আমার আসলে সাইড লক্ষ্য। আপনার এই সাইড লক্ষ্যগুলোকে আপনার এক পাশে রেখে আপনার আসলে জাতিসংঘের যে মেইন লক্ষ্যটা ছিল যে 1945 সালের পরে এসে ভবিষ্যতে কোনো যুদ্ধ হবে না, এই লক্ষ্যকে রেখে যখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, এই লক্ষ্যটা যখন পূরণ করতে পারতেছে না জাতিসংঘ জাস্ট বিকজ অফ স্ট্রাকচারের কারণে, তখন আসলে আমরা আমাদের সাইড থেকে মনে করি যে ওটার এক্সিস্ট করা আর না করা একই কথা। এখন আসেন আমাদের গভর্নমেন্ট সাইড থেকে আমরা কি কি দেখা যায়। আমাদের গভর্নমেন্ট সাইড থেকে আমরা দেখা যায় যে আপনার বৈশ্বিক সংকট সমাধানে আসলে জাতিসংঘ ব্যর্থ। আপনার জাতিসংঘ যখন 1945 সালের পরে প্রতিষ্ঠিত হয়, আপনার বিভিন্ন বৈশ্বিক সংকট সমাধানে এসে যখন তারা সিদ্ধান্ত গ্রহণ করতে যায়, তখন গিয়ে ওই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার 5টা স্থায়ী সদস্য ওদের স্বার্থপরতার কারণে এই সিদ্ধান্তগুলো গ্রহণের ক্ষেত্রে ভেটো প্রদান করে, যে কারণে এই বৈশ্বিক সংকট সমাধানের যে সিদ্ধান্তগুলো গৃহীত হওয়া দরকার ছিল ওই সিদ্ধান্তগুলো গৃহীত হইতে পারে নাই, যে কারণে আসলে ওই বৈশ্বিক সংকট সমাধানের জন্য যে জাতিসংঘের উপর অনেকগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কিংবা সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি আপনার নির্ভরশীল করতো, ওদের অনেক বেশি ক্ষতি হয়ে যায়। আসলে জাতিসংঘটা যখন একটা বৈশ্বিক সংগঠন হিসেবে আপনার প্রত্যেকটা কান্ট্রিকে যুক্ত করে, 193টা রাষ্ট্রকে যুক্ত করে, তখন আসলে আপনার এই 5টা দেশের স্বার্থপরতা কিংবা এই 5টা দেশের বেটু ক্ষমতার কারণে এই বৈশ্বিক সংকট সমাধানে আসলে জাতিসংঘ ব্যর্থতা, জাতিসংঘের ব্যর্থতা পরিষ্কার। আসলে এখন দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে আমার বেটু পদ্ধতির যে ত্রুটিগুলো আছে। আপনি চিন্তা করে দেখেন, আপনার এই 5টা দেশ আপনার পুরো আপনার জাতিসংঘের ক্ষেত্রে আপনার পুরো পৃথিবীর একটা ভাগ্য নির্ধারণ করতেছে। আপনি চিন্তা করেন, আপনার কোনো একটা নর্মাল কান্ট্রি দুইটার মধ্যে যুদ্ধ হলে আসলে জাতিসংঘ থামাতে পারবে, কিন্তু এই 5টা দেশের কোনো একটা দেশ যদি ওই কোনো একটা যুদ্ধে জড়িত হয়ে পড়ে, তাহলে ওই যুদ্ধ বন্ধ করার ক্ষমতা আসলে জাতিসংঘের থাকে না। কারণ ওই 5টা দেশের যে কোনো একটা দেশ যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, তারা আসলে তাদের বেটু ক্ষমতার মাধ্যমে এই যুদ্ধটাকে আসলে চালিয়ে যাওয়ার যে ক্ষমতাটা, সেটা চালিয়ে যাওয়ার ক্ষমতাকে তারা প্রদর্শন করবে। এখন এই বেটু পদ্ধতির ত্রুটির কারণে আসলে জাতিসংঘের যে একটা ব্যর্থতা তৈরি হচ্ছে, এই জাতিসংঘের ব্যর্থতার কারণে আসলে আমরা মনে করতেছি হচ্ছে জাতিসংঘ এক্সিস্ট করা আর না করাটা একই কথা। জাস্ট বিকজ অফ এই 5টা দেশের উপর আপনি যখন জাতিসংঘের পুরো স্ট্রাকচার নিয়ন্ত্রণ করতেছেন, তখন আসলে এই বেটু পদ্ধতির বিলুপ্ত করতে হবে। এবং তৃতীয় আর্গুমেন্ট হচ্ছে স্ট্রাকচারাল আপডেট। আপনার জাতিসংঘ যখন 1945 সালে প্রতিষ্ঠিত হয়, তখন আসলে অত বেশি কানেক্টিভিটি কিংবা বিভিন্ন ধরনের বিষয়গুলো ছিল না। এই 5টা দেশের যে বেটু ক্ষমতা দেওয়া হয়েছে, ওদেরকে মেইনলি দেওয়া হয়েছে হচ্ছে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ী হয়েছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ী হওয়ার কারণে দ্যাট মিনস ওরা আজীবন এই পৃথিবীটাকে কন্ট্রোল করবে। সো স্ট্রাকচারাল আপডেটেড হওয়ার কারণে আসলে জাতিসংঘকে বিরক্ত করতে হবে। আমরা একটা অল্টারনেটিভ দেখা যেতে পারে যে আপনি জাতিসংঘকে বিরক্ত করে এরকম আরেকটা বৈশ্বিক সংগঠন তৈরি করেন, যেখানে প্রত্যেকটা সদস্য হবে সমান এবং প্রত্যেকটা সদস্য তাদের সিদ্ধান্ত তাদের মতামত প্রদান করতে পারবে, মতামতের একটা রেশিওর ভিত্তিতে আপনার সিদ্ধান্তগুলো গৃহীত হবে। সেক্ষেত্রে কি হবে, আপনার ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে যদি আমরা দেখি, 193টা দেশের মধ্যে 190 প্লাস দেশ কিন্তু আসলে ইউক্রেনের পক্ষে ছিল। বাট আপনার জাস্ট বিকজ অফ রাশিয়া আপনার যুদ্ধ বন্ধের ব্যাপারে ভেটো দিছে, সেই কারণে আসলে জাতিসংঘ আসলে যুদ্ধটা বন্ধ করতে পারে নাই। এই যে আপনার আমাদের অল্টারনেটিভ দেখা যাচ্ছে, এখানে আপনার ভেটো ক্ষমতার মতো বিষয়গুলো থাকবে না, আপনার স্ট্রাকচারাল আপডেটের মতো বিষয়গুলো থাকবে না। তারা আসলে প্রত্যেকটা দেশের মতামতকে সমান মূল্য দিবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মানুষকে, ধন্যবাদ সবাইকে। Thank you, DPM, for your nice speech. Now, I will take over the floor to the DLO, Rajdeep Nath. Are you here, Rajdeep Nath? রাজদীপ নাথ, আপনি কি এখানে আছেন? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? Rajdeep Nath, are you audible?
একটু ক্লিয়ার করলে বেটার হতো, আমাকে কি শোনা যাচ্ছে কিনা? Yes, you are audible. Deputy Leader of Opposition, you can start your speech. Okay, started my speech in 3, 2 and 1. Thank you so much, মাননীয় স্পিকার। আজকে আমাদের সংসদে যে বিষয়টি উত্থাপিত হয়েছে সেটা হচ্ছে এই সংসদ জাতিসংঘকে বিলুপ্ত করবে। ফার্স্ট অফ অল মাননীয় সভাপতি এটা দেখেন, আজকে আমাদের পুরো হোল ডিবেটটা যদি আমরা একবার দেখে আসি, আমাদের পিএম এন্ড ডিপিএম আসে বই লেগেছে যে আজকে হচ্ছে যে জাতিসংঘের মেইন কাম ছিল হচ্ছে শান্তি স্থাপন করা, বাট হচ্ছে যুদ্ধ ছাড়া কেমনে শান্তি স্থাপন হয় আপনারা আমাদের দেখাই যান, কিন্তু যুদ্ধ ছাড়া যেহেতু শান্তি স্থাপন হইতেছে না, তাই হচ্ছে যে আমরা এই জাতিসংঘকে রাখতেছি না। কোন আমরা যেগুলো আমাদের এলো যেটা বলে গেছেন সেগুলো নাকি হচ্ছে অনলি হচ্ছে সাইড বেনিফিট, দ্যাটস ওয়াই হচ্ছে যেহেতু মেইন কাজটা হয় না এই সেজন্য আমরা রাখতেছি না। ভাই আগে ফার্স্টে আপনি আমাদের এটা বোঝান, সাপোজ ধরেন আপনার মাথা ব্যথা হয়েছে, এখন আপনি কি করবেন অ্যাকচুয়ালি, যে মাথাটা একেবারে কাইটা ফেলবেন? কেন মাথা ব্যথা উঠছে এটার জন্য, নাকি হচ্ছে ওষুধ টষুধ বা নাপা কিছু একটা খাবেন যেন আপনার মাথা ব্যথাটা চলে যায়? আপনি জাস্ট একটা জিনিসের উপর বেস করে হইতেছে তো বলতে পারতেছে না যে শান্তি যুদ্ধ বন্ধ হয় না তার মানে হচ্ছে শান্তি স্থাপন হয় না, এন্ড দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটাকে একেবারে বিলুপ্ত করে দিব। আপনাকে ফার্স্টে সাইড বেনিফিট গুলো দেখতে হবে। আজকে যে ওনারা ফার্স্টে বলে গেছেন যে আজকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি এন্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কথা, ওনারা কিন্তু এটা অস্বীকার করতেছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিরা নাকি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বাংলাদেশ, এই যে যুদ্ধের কথা যদি বলি, জাতিসংঘ ছিল বলে আজকে বাংলাদেশ বলে অন্যান্য দেশের বলি সৈন্যরা হচ্ছে আফ্রিকার মতো একটা দেশে গিয়ে হচ্ছে ওদেরকে সাপোর্ট করতে পারতেছে। আজকে এটা এত বড় একটা প্ল্যাটফর্ম, আজকে জাতিসংঘের মতো একটা বড় প্ল্যাটফর্ম ছিল বলেই, একটা কমন প্লেস ছিল বলেই হচ্ছে বাংলাদেশ বা অন্যান্য দেশটা অন্যান্য দেশে এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো হচ্ছে নিজেদের প্রবলেম গুলো তুলে আনতে পারতেছে এন্ড সলভ করার জন্য হচ্ছে কিছুটা ওদেরকে রিকোয়েস্ট করতেছে বা বলতেছে যে ভাই আপনারা কিছু সলভ করেন। কিন্তু ভাই আপনি যদি জাস্ট এটা ভাবেন যে আচ্ছা আজকে যে এই যে কাশ্মীরি যুদ্ধ যেগুলো ছিল বা হইতেছে যে আজকে ইসরায়েল এন্ড গাজার যুদ্ধ, এটা ওরা কেন করতে পারতেছে না? দ্যাটস ওয়াই হচ্ছে ওদেরকে আমরা হচ্ছে ওদেরকে আর সাপোর্ট করবো না, একেবারে অস্তিত্ব বিলোপ করে দিব। ফার্স্ট আপনি আমার এটা বোঝান। আপনি একটা জিনিসের উপর বেস করে তো হচ্ছে দৌড় মারতে পারবেন না, ভালো কথা। আপনাকে এটা চিন্তা করতে হবে যে এই যে যুদ্ধটা হচ্ছে, আপনি এই যুদ্ধটার জন্য ফার্স্টে দেখেন যে জাতিসংঘ কি করছে। ফার্স্ট অফ অল হচ্ছে ও সবাইরে বলছে যে যুদ্ধটা হইতেছে, তোমরা কেউ কিছু করো। কিন্তু আপনাকে এটা দেখতে হবে ও একটা অর্গানাইজেশন বলতে হচ্ছে এমন একটা সংগঠন যেখানে বিশ্বের প্রায় অনেকগুলো দেশে আছে, 204টার মধ্যে 193টা দেশই হচ্ছে এটার অন্তর্ভুক্ত। তো ওকে ফার্স্টে ওর অন্তর্ভুক্ত যেগুলো আছে ওগুলোকে জিজ্ঞাসা করতে হবে, ওরা জিজ্ঞাইতে হবে যে ভাই আপনারা সাপোর্ট করতেছেন কিনা। কথা হচ্ছে যে 5টা দেশ হচ্ছে সাপোর্ট না করলে হচ্ছে জীবনও হবে না, বা 5টা দেশের মধ্যে একটা না করলে, এমনটা কিন্তু বিষয়টা নয়। যদি এমনও তাহলে যদি সেরকম হইতো তাহলে এই যে মানে নারী অধিকার আইন যেটা, সেটা হচ্ছে যে দেখেন রাশিয়া শুরুতেই কিন্তু হচ্ছে রাশিয়া এই জিনিসটাকে সাপোর্ট করে নাই, রাশিয়া ফ্রান্স এই জিনিসটাকে সাপোর্ট করে নাই, কিন্তু পরবর্তীতে হচ্ছে 20টা দেশ সাপোর্ট করার মাধ্যমেই হচ্ছে এটা হয়েছে। তাহলে এই যে ভেটো প্রদান করার ক্ষমতা, যদি ওরা যে বলতেছে একটা দেশ সাপোর্ট না করলে হচ্ছে জীবনও হইতো না, ভাই তাহলে তো এরকম হইলে যে নারী অধিকার আন্দোলন যে সিওরো সনদ ওরা বের করছে ওটা তো জীবনও হইতো না। আপনাকে দেখতে হবে যে ওরা করতেছে কিনা, ওদের সর্বোচ্চ ক্ষমতা যে এটা ওরা সবার সামনে তুলে আনতে পারবে যেমনটা ওরা করতেছে। কিন্তু তার মানে এই না যে ও দৌড় মারে হচ্ছে ধুমাধুম মারি চলে আসতে পারবে, ফিল্ডে নামতে পারবে। ফিল্ডে নামার আগে দেখতে হবে যে আপনার অস্ত্র শস্ত্র ঠিক আছে কিনা। আপনি যদি ধুম করে ফিল্ডে মারেন আপনাকে সবার আগে উড়াই দিবে ভাই, এটা তো আপনাকে বুঝতে হবে। সেকেন্ড, ওনারা যে আজকে একটা অল্টারনেটিভ ওয়ে দেখা গেছে, আপনি আমার ফার্স্টে বলেন এই যে অল্টারনেটিভ ওয়েটা, আপনি নর্মাল জাস্ট এটা চিন্তা করেন যে আমাদের সোসাইটিতে আমরা কি করি। আমাদের সোসাইটিতে আমরা ফার্স্ট হচ্ছে যার ক্ষমতা একটু বেশি থাকে বা যার মধ্যে হচ্ছে যে সবকিছু মোটামুটি থাকে, অর্থ বৈভব যাই বলি, তাকে হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল সবার আগে প্রাধান্য দিব। কারণ আজকে যদি কোন একটা গরিব মানুষের বা কোন একটা গরিব মানুষের বা এরকম যারা হচ্ছে ওরকম অতটা ওয়েলদি না, তাদের একটা সাপোর্ট দিতে লাগবে, এন্ড সাপোর্টটা দিতে পারবো হচ্ছে ওই ওয়েলদি ম্যান যে আছে। এখন আমি যদি এরকম একটা, হ্যাঁ আমরা ঠিক আছে আমরা এটা মানতে পারি যে এরকম কোন একটা নিয়ম ভেটোর মতো একটা নিয়ম থাকবে না, বা হইতেছে যে আপনার
এমন কিছু থাকবে না যেটা হচ্ছে ওরা একমাত্র প্রভাবটা খাটাতে পারে। কিন্তু আজকে যদি আপনি ওই ধরনের কান্ট্রি গুলোকে বাদ দিয়ে হচ্ছে যে আজকে যদি এই সেট আপটা করেন, তাহলে যেটা জীবনেও পসিবল হবে না। জাতিসংঘ হইতে পারে যে এই জিনিসগুলো মানে এই যে যুদ্ধ টুদ্ধ চলতেছে এগুলো সলিউশন করে না, একেবারে সলিউশন দিতে পারতেছে না। সেটাকে যদি আমরা আজকে পার্সেন্টেজ হিসেবে 40% ধরি, বাকি 60% জাতিসংঘ করছে। যেমন বাংলাদেশের এই যে বাংলাদেশের কথা যদি বলি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে, এই যে দেখেন আজকে বাংলাদেশ মিয়ানমারের যে সমুদ্র পথের যে ইস্যুটা, এটা যদি আজকে জাতিসংঘ সলভ না করতো আন্তর্জাতিক জুরি প্যানেলের মাধ্যমে, তাহলে জীবনে এই সামান্য বিষয়টা সলভ হইতো না। কিন্তু আজকে জাতিসংঘ ছিল বলেই এই জিনিসটা সলভ হয়ে গেছে। তারপর যে এই যে বাংলাদেশে এত মাতৃমৃত্যু হার এত বাড়তেছে, দেন হইতেছে যে আপনার মায়ানমারে এই যে শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে এত যে গ্যাঞ্জাম হইতেছে, বাংলাদেশেও যে হইতেছে, এই যে কান্ট্রি গুলোতে যে একটা শান্তি থাকতেছে বা এই যে এগুলোকে নিরসন করার উপলক্ষে যে কাজ করতেছে, এই কাজগুলোতে একমাত্র হচ্ছে জাতিসংঘ ছাড়া এই কাজগুলো করার জন্য তেমন কোনো হচ্ছে যে সংস্থা আমাদের কাছে নাই। আজকে যদি এই একেবারেই হচ্ছে যে আপনার ডিলিট আমাদের সোসাইটি থেকে একেবারে হচ্ছে বিলুপ্ত করে দেয় বা আমাদের ওয়ার্ল্ড থেকে একেবারে হচ্ছে, কখনোই এই জিনিসটা উচিত হবে না। আপনাকে ফার্স্টে এটা চিন্তা করতে হবে যে এই জিনিসটার আমি যে জিনিসটাকে বা এই জিনিসটা একটা অল্টারনেটিভ দিব, আমাকে ফার্স্টে ভাবতে হবে যে অল্টারনেটিভটা অ্যাকচুয়ালি আমি কি কেন দিব বা এই জিনিসটা কেন বিলুপ্ত করব। আপনি যখন দেখবেন যে মেইন কারণের পাশাপাশি হইতেছে যে বাকি কয়েকটা সাইড বেনিফিট হচ্ছে তুলে আনতে পারতেছে না, তাহলে অবশ্যই বাদ দেওয়া দরকার। কিন্তু জাতিসংঘ তো এই যে আপনাদের ভাষায় যেটা যদি যুদ্ধ বন্ধ করতে পারতেছে না মানে শান্তি স্থাপন করতে পারে না, এটাকেই যদি মেইন কারণ ধরে নি, ভাই আপনাদের কোথায় লেখা আছে যে যুদ্ধ বন্ধ করতে না পারলে হইতেছে যে শান্তি স্থাপন অ্যাকচুয়ালি হয় না? ওনারা তো সাপোর্ট করে যাচ্ছে, কিন্তু ওনাদের হাতে যদি পর্যাপ্ত পাওয়ার না থাকে ওনারা অ্যাকচুয়ালি করবে কিভাবে? আপনি সর্ব যেটা দেখতে পারেন, আচ্ছা জাতিসংঘ এটা করতে পারে না মানলাম, কিন্তু বাকি এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলি, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলি, বাকি দেশগুলো কিরকম আছে? বাকি দেশগুলো দেখতেছে যে ওদের ডেভেলপমেন্ট গুলো ধীরে ধীরে হচ্ছে, ওদের কান্ট্রিটা ধীরে ধীরে হচ্ছে ডেভেলপ করতে পারতেছে, ইকোনমিক্যালি বলি বা সোশ্যালি বলি সব দিক দিয়ে ডেভেলপ করতে পারতেছে। তাহলে আপনি হুট করে মাঝখান থেকে এরকম কি মানে এরকম করে একটা জিনিসকে কিভাবে সরাই দিতে পারেন? এই যে 15 সেকেন্ড টাইম নিচ্ছি, কি করে হচ্ছে সরাই দিতে পারেন? তাহলে দেখা যাবে এতদিন যে ডেভেলপমেন্ট গুলো ছিল সেগুলো ধীরে ধীরে আবারও হচ্ছে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, আবারও নেমে যাবে। এবার ওরকম একটা সংস্থা করতে আবারও দেখা যাবে যে আপনার অনেকদিন লেগে যাবে। তো এরকম করে হচ্ছে একটা বিশৃঙ্খলা থেকে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা মনে করি যে এই সংসদ কখনোই জাতিসংঘকে বিলুপ্ত করবে না। থ্যাংক ইউ সো মাচ। Thank you, DLO, for your nice speech. Now I am requesting to give speech Government Whip Sadov. Am I audible? Yes, you are audible. Okay, starting my speech in 3, 2, 1. ধন্যবাদ মহাস্পিকার আজকের এই মহান সংসদে আমাকে বক্তব্য প্রদান করতে দেওয়ার জন্য। মহাস্পিকার আমি আজকে শুরুতে আগে চলে আসি আমাদের ডিএলও, আমাদের অপোজিশন সাইড থেকে ডিএলও আমাদের কি বলছে। মহাস্পিকার প্রথমত আমি একটা কথা বলি, আমাদের ডিএলও আর অ্যালো কথার মধ্যে অনেকটাই সিমিলারিটি। আমাদের অ্যালো জাস্ট একটা কথা বলছে যে কিনা যে এই যে মানে শান্তি যুদ্ধ আটকানোর মাধ্যমে যে মানে উনি আমাদের কথার একটা রিভার্ট দিচ্ছে যে কিনা যুদ্ধ আটকানোর মাধ্যমে নাকি যুদ্ধ না আটকানোর মাধ্যমে নাকি শান্তি রক্ষা হচ্ছে না। এখন আমি আমাদের ডিএলও কথা একটা ভুলটা দেখাই দিই। দেখেন আমাদের জাতিসংঘ যখন 1945 সালে গঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, জাতিসংঘ গঠনের ফার্স্ট মূল মোটিভটাই কিন্তু ছিল যে কি, যে আমাদের আর কোনো যুদ্ধ হবে না, আমাদের কোনো এরকম বড় যুদ্ধ হবে না যেটা পুরো পৃথিবীতে গ্লোবাল ইম্প্যাক্ট ফেলে, এমন কোনো যুদ্ধ হবে না। জাতিসংঘ সবসময় এই বিষয়ে হেল্প করবে। আর তারা আমাদেরকে কিছু সাইড লক্ষ্য দেখাই দিচ্ছে জাতিসংঘের যে শিক্ষা, শান্তি রক্ষা, এইসব বিষয়ে। এখন আমি জাস্ট একটা কথা বলি যে তারা যে বলতে জাতিসংঘ আজকে অনেক কিছু উন্নতি করতেছে, জাতিসংঘ শান্তি রক্ষার জন্য অনেক কিছু করতেছে, কিন্তু জাতিসংঘ শান্তি রক্ষার যে শান্তি রক্ষক যারা আছে তাদের নামে তো নানা ধরনের অ্যালিগেশন আছে। স্পেশালি শান্তি রক্ষার জন্য সহিংসতার দায়ে অভিযুক্ত হাইতি, কঙ্গো, দক্ষিণ সুদান, সেন্ট্রাল আফ্রিকার রিপাবলিক, কসোভো এমন বহু দেশে জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও শিশু ধর্ষণের অভিযোগ আছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ স্পিকার যে কিনা আপনাদের জাতিসংঘ যে পিওর গুড এটা না, জাতিসংঘের অনেকগুলো ডার্ক সাইড আছে যেটা কিনা আমরা দেখাই যাচ্ছি। আর তারা নিজেরাই বলছে যে ডিএল আমাদেরকে নিজেরাই বলছে যে হ্যাঁ জাতিসংঘ সেই পরিমাণ পাওয়ার নেই যে কিনা আমি
যুদ্ধটা থামাইতে পারবো। এখন আমি একটা কথা বলতে, দেখেন জাতিসংঘ যে আপনারা বলতেন যে জাতিসংঘ পারেনি, কিন্তু জাতিসংঘ তৈরি করা হয়েছিল দেখি, জাতিসংঘ মূল মোটিভটাই ছিল দেখি যাতে আমরা কি এই কোনো ধরনের যুদ্ধ হলে যাতে জাতিসংঘ সে থামাইতে পারে, সেখানে এই সব ধরনের বিশৃঙ্খলা গুলো যাতে না হয়। বাট জাতিসংঘ মেকানাইজেশনে এরকম ভুল আছে। জাতিসংঘ এমন 5টা দেশকে ভেটো দিয়ে রাখছে যারাই কিন্তু যুদ্ধ বাজায় রাখতেছে। জাতিসংঘ ইউএসএ আর রাশিয়াকে দিছে ভেটো ভেটো দেওয়ার ক্ষমতা দিচ্ছে, তারাও যুদ্ধ করতে। দেখেন তো এখানে কি বুঝেছে জাতিসংঘ যে এখানে ভেটো দিচ্ছে, এখানে তাদের এখানে যে মেকানাইজ আছে, তাদের মেকানাইজের প্রবলেম আছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে জাতিসংঘ বিলুপ্ত করার অন্যতম একটি কারণ হচ্ছে তাদের মেকানাইজেশন। আর এখন আমি একটা কথা বলি, মানুষ প্রকার তারা আমাদেরকে বলতেছে যে জাতিসংঘকে আমরা যে সম্পূর্ণ বিলুপ্ত করে দিই, আমাদের কাছে এমন কোনো সংস্থা নেই। কিন্তু আমরা একটা অল্টারনেটিভ দেখা যাচ্ছে মানুষ প্রকার, যে জাতিসংঘকে সম্পূর্ণ বিলুপ্ত করার পর আমরা এমন একটি এমন একটি সংস্থা গঠন করব যেটি সম্পূর্ণভাবে জাতিসংঘের মতোই হবে। জাতিসংঘ যেসব সাইড লক্ষ্য আছে সেগুলো পূরণ করবে। আর জাতিসংঘের যে মূল মোটিভটা ছিল যে পৃথিবীতে আর কোনো ঝামেলা হইতে দেবে না, পৃথিবীতে আর কোনো বড় যুদ্ধ হইতে দেবে না, সেটিও এই সংস্থারই পালন করবে মানুষ প্রকার। এখন আমি আমাদের এই সংস্থারই কিছু নতুন নতুন কিছু বেনিফিট যেটা হচ্ছে, সেটি হচ্ছে মানুষ স্পিকার দেখেন, সেটি আমাদের 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 এই নতুন সংস্থাটিতে প্রত্যেকটি 193টি দেশে প্রত্যেকটি সবাই ভোট দিতে পারবে। সংখ্যাগরিষ্ঠ যেদিকে ভোট দেবে, গণতান্ত্রিক ভাবে যেদিকে ভোট আসবে সেটাই হবে। এখানে না কোনো ভেটোর মতো এমন কোনো ভোট হবে না যে আমি বলতেছি না এটা হবে না মানে এটা হবে না, এরকম হতে পারবে না। আমরা 193টা দেশের মধ্যে ভোট গণতান্ত্রিক ভাবে চলবে, সেভাবে চলার পরে কিনা একটা ডিসিশন নেওয়া হবে। তো এই ক্ষেত্রে মানুষ আমার মনে হয় ডিএল আমাদেরকে যেগুলো বলে গেছে তার তেমন কোনো ভিত্তি নেই, আর ডিএল আর এলোর কথা তেমন কোনো ভিত্তি নেই। আর আমি চলে আসি আমাদের গভর্নমেন্ট সাইড কি কি দেখাইছে। আমাদের গভর্নমেন্ট সাইড আমাদেরকে দেখাইছে, আমাদের দিক থেকে প্রথমত আমরা দেখাইছি যে দেখেন আমাদের জাতিসংঘ মূল মোটিভটা কি, যেটা আমাদের গভর্নমেন্ট সাইড অপোজিশন সাইড ভালো করে ধরতে পারেনি। তারা ভালো করে আমাদেরকে অনেকগুলো মিস ইনফো দিছিল, যে তারা আমাদেরকে অনেকগুলো মিস ইনফো দিছিল যে কিনা 20টা দেশে ভোটের মাধ্যমে নাকি এইসব হয়েছে। বাট রিয়েলি যেটা সত্যি, জাতিসংঘে যত আপনি চেয়ে নিচ্ছি সরি ওকে, জাতিসংঘ যেহেতু তাদের এখানে অনেক মিস ইনফো আছে। আর আমি আমাদের গভর্নমেন্ট সাইড থেকে কি গেছে এটা একটু বলি। দেখেন আমাদের ফার্স্ট আর্গুমেন্ট যেটা ছিল বৈশ্বিক সংকট সমাধানে ব্যর্থ, এটা আমি অলরেডি বুঝেছি। কারণ আমাদের যতগুলো সমস্যা হোক সবগুলো ভেটো যার সিদ্ধান্ত নেয় তাই হয়। আর আমাদের আমাদের সেকেন্ড আর্গুমেন্ট যেটা ছিল ভালো পদ্ধতির থ্রুতে, এটা আমি বলে গেছি যে কিনা আমাদের এখানে জাতিসংঘ মেকানাইজেশনের ভুল আছে, জাতিসংঘের যে স্টেপ মেকানাইজেশনটা আছে এটাতে সম্পূর্ণ ভুল আছে। আর আমাদের এখানে স্ট্রাকচার লাউরেট যেটা আছে এটা আমি বুঝে গেছি। দেখেন জাতিসংঘের যে স্ট্রাকচারটা রেডি করছে, এখানে ভেটোর 5টা দেশের মধ্যে যদি 4টা দেশ চায় যে হ্যাঁ তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না, কিন্তু আরেকটা দেশ যদি বলে হবে, তাহলে কি 4টা দেশে বাকি সবগুলোই একই হবে। এখানে 5টা দেশকে, তো এখানে 5টা দেশের হাতে সম্পূর্ণ কি 15 সেকেন্ড চেয়ে নিচ্ছি। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখাই দিতে পারতেছি যে তাদের ওয়ার্ল্ড থেকে আমাদের ওয়ার্ল্ডটা সম্পূর্ণরূপে ভালো। আর তাদের ওয়ার্ল্ডে যেসব বেনিফিট গুলো নেই আমাদের ওয়ার্ল্ডে সেই সমস্ত বেনিফিট গুলো আছে, আর তাদের ওয়ার্ল্ডে যেগুলো আছে সেগুলো আমাদের ওয়ার্ল্ডে আছে। দ্যাটস মিন আমাদের ওয়ার্ল্ডটা তাদের ওয়ার্ল্ডে বেটার। ধন্যবাদ মাসুকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সরকার দলীয় সাংসদকে তার বক্তব্য প্রদানের জন্য। এখন আমি দেখে নিতে চাই বিরোধী দলীয় হুইপ আজওয়াদ চৌধুরীকে তার বক্তব্য প্রদান করার জন্য। জি, আমাকে কি শোনা যাচ্ছে পরিষ্কারভাবে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। জি, আমি জাস্ট 2টা সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই সংসদে কিছু বলবো শুরু করে দিলেন। মাননীয় স্পিকার, আমি আমার বিতর্কে বক্তব্য শুরু করার আগে আমি একটু আমার প্রতিপক্ষের বন্ধুদের পুরো বিতর্কটা আমি একটু সামারাইজ করতে চাচ্ছি। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের পিএম এবং ডিপিএম এসে দুজনই বলে গেলেন যে এই জাতিসংঘ একটা আউটডেটেড সংগঠন এবং এই সংগঠনে 5টা স্থায়ী দেশ আছে এবং ওরাই সুপ্রিম দেশ যারা জাতিসংঘের পুরো ডিসিশন মেকিংটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, কিন্তু মাননীয় এবং একজন যদি না করে তাহলে বাকি দেশগুলো সে ব্যাপারে কিছু করতে পারে না। মাননীয় সভাপতি, এটাকে তারা একটা সমস্যা হিসেবে দেখা গেছে, কিন্তু মাননীয় সভাপতি এটা জাতিসংঘের স্ট্রাকচার। জাতিসংঘটাকে যখন গঠন করা হয়েছিল এটা এভাবেই করা হয়েছিল এবং তারা বললেন যে তারা বারবার ব্যর্থ হয় কারণ কেউ না কেউ সে 5টা স্থায়ী সদস্যের মধ্যে একটা দেশ সবসময় আপনার সেই বিষয়টা
সে কোন একটা যুদ্ধ বা কোন একটা কনফ্লিক্টে তারা 5 জন একমত হয় না। মাননীয় স্পিকার এখানে একটা দেখেন, সেই 5টা দেশই হচ্ছে নিউক্লিয়ার দেশ এবং সেই 5টা দেশই পৃথিবীর কোনো না কোনো যুদ্ধের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে। তারপর আসি মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দলের হুইপের কাছে। মাননীয় সভাপতি তিনি বলে গেলেন যে Azwar Chaudhary, can you hear me? I think আজওয়ার চৌধুরীর কিছু ইন্টারনেট সমস্যা হয়েছে, আমরা তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? আজওয়ার চৌধুরী, ক্যান ইউ হেয়ার মি? জি, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। জি, আমি দুঃখিত এই ইন্টারনেটে কিছু ইস্যুর জন্য। জি, আমি আবার শুরু করছি যেখানে শেষ করেছি। মাননীয় স্পিকার দেখেন এখানে যে জাতিসংঘে যে 5টা স্থায়ী দেশ আছে, সে 5টা স্থায়ী দেশই কিন্তু আপনার পৃথিবীর কোনো না কোনো যুদ্ধে কোনো না কোনো কনফ্লিক্টে কিন্তু আপনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে। মাননীয় স্পিকার এখানে আরেকটা জিনিস দেখেন, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন যে জাতিসংঘের মূল উদ্দেশ্য ছিল পৃথিবীতে যাতে আরেকটা যুদ্ধ না হয়। মাননীয় স্পিকার ওরা এখানে একটা ত্রুটি রেখে গেছে। জাতিসংঘ যখন গঠন করা হয়েছে, জাতিসংঘের যে ডিরেক্টরিটা আছে অফিসিয়াল, সেখানের মধ্যে লেখা আছে জাতিসংঘ স্থাপন করা হয়েছিল পৃথিবীতে যাতে তৃতীয় একটা বিশ্বযুদ্ধ না হয়। তৃতীয় বিশ্বযুদ্ধ, মাননীয় স্পিকার আপনি যদি দেখেন জাতিসংঘ স্ট্যাবলিশ করার পর আপনার কিন্তু অনেকগুলো যুদ্ধ হয়েছে, কিন্তু অনেকগুলো যুদ্ধই কিন্তু আপনার শেষ হয়েছে। কোনো দেশ কিন্তু জিতে অন্য দেশকে সম্পূর্ণভাবে শেষ করে দেয় নাই। এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আজকে আমরা দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি অনেকদিন ধরে। কিন্তু মাননীয় স্পিকার আপনি যদি দেখেন বিভিন্ন যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু যুদ্ধ বিরতি গিয়ে এখন ডিপ্লোম্যাটিক টকস চলছে আপনার গণ এবং মাননীয় স্পিকার আমার প্রতিপক্ষ দলের ডিপিএম বলে গেলেন যে জাতিসংঘ একটা আউটডেটেড সংগঠন, এটার কাঠামোতে সমস্যা আছে, এইটার পরিবর্তে আমরা আরেকটা সংগঠন দাঁড় করাতে পারি এটাকে বিলুপ্ত করে। মাননীয় স্পিকার আমি আমার প্রতিপক্ষ দলের বন্ধুদেরকে মনে করে দিতে যাচ্ছি যে জাতিসংঘ প্রথম এমন সংগঠন না যেটা এই উদ্দেশ্যে স্ট্যাবলিশ করা হয়েছিল। এর আগে মাননীয় স্পিকার আরেকটা সংগঠন ছিল যেটার নাম ছিল কমন মার্কেট, যেটা জাতিসংঘের মতোই কাজ করতো। সেটা ছিল যে প্রথম বিশ্বযুদ্ধের পর স্ট্যাবলিশ করা হয়েছিল। কিন্তু মাননীয় স্পিকার ওটা যখন বন্ধ করে দেওয়া হয়েছে তারপর পরই কিন্তু আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। মাননীয় স্পিকার জাতিসংঘ কিন্তু সম্পূর্ণভাবে যে তার সকল উদ্দেশ্য, যে উদ্দেশ্য নিয়ে তাকে গঠন করা হয়েছিল সেটা কিন্তু পূরণ করতে পারেনি। মাননীয় স্পিকার এখানে আমি আমার প্রতিপক্ষদের সাথে এগ্রি করি। কিন্তু মাননীয় স্পিকার জাতিসংঘ কিন্তু তার আংশিক বেশ শতাংশ কিন্তু আপনার কমপ্লিট করতে পেরেছে। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়নি, আপনার খাদ্য সংগঠনিতে সে কাজ করছে, বিশ্ব স্বাস্থ্যর সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়নের চেষ্টা চালাচ্ছে, বিশ্বে বিভিন্ন জায়গায় শিক্ষার উন্নয়নের চেষ্টা চালাচ্ছে। এবং আমার আর জাতিসংঘ থাকার আরেকটা বড় লাভ হচ্ছে যে আপনার যদি একটা দেশ আরেকটা দেশের সাথে যুদ্ধ করে তাদের জন্য একটা কমন প্লেস আছে যেখানে তারা নিউট্রাল, যেখানে তারা বসে একসাথে কথা বলতে পারে। আমার সময়টা কি শেষ? না, আপনার 4 মিনিট সময় হয়েছে, আর 1 মিনিট আছে। তো হ্যাঁ, জাতিসংঘ এমন একটা জায়গা যে জায়গায় দাঁড়িয়ে তারা এটলিস্ট সামনাসামনি কথা বলতে পারছে। মাননীয় স্পিকার যখন জাতিসংঘ ছিল না, যখন কমন মার্কেটও ছিল না, তখন কিন্তু আপনার আরেকটা বিশ্বযুদ্ধ হয়েছে এবং কমন মার্কেটের এক্সিস্টেন্সের আগে আপনার আরেকটা বিশ্বযুদ্ধ হয়েছে। জাতিসংঘের আজকে আমরা মূল জিনিসটা ভুলে যাচ্ছি। মাননীয় স্পিকার জাতিসংঘ স্ট্যাবলিশ করা হয়েছিল যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়, এমন একটা যুদ্ধ না হয় যে যুদ্ধে বিশ্বের সকল দেশ, সকল মানুষ খুব ভয়ানক ভাবে আক্রান্ত হবে। এখন যে কনফ্লিক্ট গুলো হচ্ছে, এখন যে যুদ্ধগুলো হচ্ছে মাননীয় স্পিকার, সেগুলোতে সকল মানুষ কম বেশি আংশিক অংশগ্রহণ করছে। জাতিসংঘ একটা পারফেক্ট সিস্টেম না, এটা আলটিমেট সলিউশন না, কিন্তু মাননীয় স্পিকার জাতিসংঘ একটা ইমপারফেক্ট সিস্টেম যেটা এখনো এক্সিস্ট করছে। আর বর্তমানে এখন যখন আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, এই তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমরা জাতিসংঘর এক্সিস্টেন্স বন্ধ করে আরেকটা সংগঠন তৈরি করা বা অল্টারনেটিভ সলিউশন বাইর করতে পারবো না, কারণ এখন বর্তমানে সকল দেশই কনফ্লিক্টে ব্যস্ত। ইসরায়েল গাজার সাথে যুদ্ধ করছে, ইউএস ইরান হিউদি এবং ইয়েমেনে বম্বিং করছে। ধন্যবাদ মাননীয়
ধন্যবাদ বিরোধী দলীয় হুইপকে আপনার বক্তব্য প্রদানের জন্য। এরই মাধ্যমে আমাদের গঠনমূলক পর্যায়ের পর্ব শেষ হয়েছে। এখন যুক্তি খণ্ডন পর্বের জন্য আমি আহ্বান করছি বিরোধী দলীয় ডিএলও রাজদীপ নাথকে। Am I audible? Yes, you are. In 3, 2 and 1. ডিবেটটা যদি আমরা আরেকবার দেখে আসি তাহলে আমরা এটা বলতে পারি যে আমরা আমাদের সাইড থেকে কেন দেখাই গেছি যে অ্যাকচুয়ালি জাতিসংঘকে আমরা এটা বলছি যে শুধুমাত্র মেইন লক্ষ্যের কথা যদি বলি যেটা আমাদের শুধুমাত্র হচ্ছে যে মেইন লক্ষ্য, ওনারা বলতেছে যে মেইন লক্ষ্য নাকি এটাই ছিল যে যুদ্ধ একটা শান্তি স্থাপন করবে, কিন্তু হচ্ছে যে ওনারা পারে না আজকে শান্তি স্থাপন করতে, কারণ ওনারা যুদ্ধ বন্ধ করতে পারে না। আমার উইপ অ্যান্ড এলো অ্যান্ড অলসো আমিও বলে গেছি যে জাতিসংঘের মেইন জিনিস সেটা ছিল হচ্ছে বিশ্বযুদ্ধ হবে না। অলরেডি কেন এই জায়গাটাতে জাতিসংঘ সফল সেটা আমার উইপ এসে ব্যাখ্যা করে গেছে। দেন আমি আপনাকে বলি, এই যে ওনারা আজকে বলে গেছেন যে ওনারা এমন একটা অল্টারনেটিভ করবে যেখানে সকলকে রাইট দেওয়া হবে, সবাই কথা বলতে পারবে, সবাই সব কাজ করতে পারবে, ভোট দিতে পারবে সবাই একসাথে। তাহলে ভাই যদি ওনারা ভোট দিতে পারে, ওনারা অবভিয়াসলি হচ্ছে ভোটে দাঁড়ানোর জন্য বলতে পারবে, নমিনেটেড হওয়ার জন্য। যখন হবে তখন হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি কাকে বেছে নেবেন, আপনি অবভিয়াসলি তাকে বেছে নেবেন যার হচ্ছে পাওয়ারটা বেশি থাকবে, যে হচ্ছে সবচেয়ে হচ্ছে ওয়েলদি পার্সন। কিন্তু এর মধ্যে যদি আপনি একটা কম কম সম্পদের অধিকার একটা পার্সনকে দাঁড়ান, সে কোনো মতে টিকতে পারবে না। আর এই জিনিসটাই হচ্ছে নাকি আজকে আমাদের পিএমরা গভর্নমেন্ট সাইড আমাদেরকে বলে গেছে যে জাতিসংঘের এটাই সমস্যা। জাতিসংঘ হচ্ছে এমন 5টা দেশকে হচ্ছে যে আপনার আনছে বা এমন 5টা দেশকে হচ্ছে মানতেছে, বা এমন 5টা দেশকে হচ্ছে সুপ্রিম কান্ট্রি হিসেবে মেনে গঠিত হয়েছে, যার ফলে হচ্ছে যে আজকে জাতিসংঘের এই সমস্যাগুলো হচ্ছে। আপনি একবার এটা চিন্তা করেন, আজকে যদি আপনি আবার নতুন করে হইতেছে যে জাতিসংঘের মতো এমন একটা সংস্থা করতে চান, তাহলে ভাই আপনার টাইম লাগবে। অলরেডি বিভিন্ন দেশ হচ্ছে এই যে যুদ্ধগুলো হইতেছে, যুদ্ধগুলো হওয়ার পর কিন্তু ওরা থেমে যাইতেছে, একটা সলিউশন আসতেছে। কিন্তু যদি আজকে আপনি যুদ্ধটা না থামাই হইতেছে যে কি হুট করে একটা সংস্থাকে বাদ, মানে পুরো একটা আন্তর্জাতিক যেটা মেইন সেটাকে বাদ দিয়ে হইতেছে যে নতুন করে আবার সংস্থা করবেন, তাহলে আপনাকে হচ্ছে সেই ফার্স্টে ওই যে কমন মার্কেটের মতো হইতেছে, আবার আপনাকে আরেকটা বিশ্বযুদ্ধে ফেলতে হবে। তো এবার আপনি আমার এটা বোঝান যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা আপনি নিজে তৈরি করে দিবেন, নাকি হচ্ছে যে এটার বেসিসে একটু ঠান্ডা মাথায় সলিউশনটা চিন্তা করে কোনো এক্সট্রা অন্য কোনো একটা অল্টারনেটিভ আনবেন। আমি শুরুতে আমার সাইড থেকে দেখা গেছে যে ঠিক কি কারণে হইতেছে যে আমরা এই বিষয়টাকে আজকে সাপোর্ট করতেছি না, এবং কেন হচ্ছে যে আজকে জাতিসংঘ এখান থেকে যাচ্ছে না। প্রথমে তো আমরা পার্সেন্টেজের কথা বলছি, যার কারণে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 60% হইলেও ও ডেভেলপমেন্টের অনেক কাজ ও করে গেছে বা ট্রাই করতেছে, কিন্তু হইতে পারে ও হচ্ছে দুইটা সদস্য রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হচ্ছে, ওটাতে সরাসরি হস্তক্ষেপ করতে পারতেছে না, কিন্তু ট্রাই করতেছে। আমরা বলতেছি না যে এটাই বড় সমস্যা হচ্ছে, এই যে সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে মানুষ মারা যাচ্ছে, এত কিছু করে ফেলতেছে, এই যে খাদ্য সমস্যা, এই সবকিছু কিন্তু জাতিসংঘ যুদ্ধর পারে হচ্ছে ট্রাই করতেছে সলভ করে দেওয়া। যেমন খাদ্য সংকট হচ্ছে, খাদ্য বিতরণ করতেছে, কোনো হচ্ছে যে অন্যান্য যা যা ক্ষতি হচ্ছে সবকিছু জাতিসংঘ ট্রাই করতেছে। বাট তার মানে এটা না যে আপনি একটা জাস্ট একটা এর উপর লক্ষ্য করে হচ্ছে এটাকে বাদ করে দেবেন। আপনাকে ফার্স্ট হচ্ছে পুরো বিষয়টা বুঝে আসতে হবে যে কেন অ্যাকচুয়ালি এটা করা যাবে না। আমরা মনে করি আমি মনে করি আমরা আমাদের সাইড থেকে দেখাই গেছি কেন হচ্ছে ডিবেটটা মোশনটাকে আমরা সাপোর্ট করতেছি না। দ্যাটস ওয়াই আমরা মনে করি যে আজকে ডিবেটটা আমরা উইন করবো এবং এই মোশনটা প্রস্তাবে গৃহীত হবে, সংসদে গৃহীত হবে না। থ্যাংক ইউ সো মাচ। Thank you, opposition DLO. Now, Government DPM Tajwar for his rebuttal. Am I audible? Yes, you are. শুরু করছি 3, 2, 1। মাননীয় স্পিকার, অপোজিশন সাইড থেকে আসলে যে কথাটা আছে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হওয়ার বিষয়টা, যখন আমরা জাতিসংঘকে বিলুপ্ত করার বিষয়টা আসতেছে, আপনার বিশ্বযুদ্ধগুলো কিভাবে শুরু হয়? বিশ্বযুদ্ধগুলো শুরু হয় নর্মাল একটা যুদ্ধের মধ্যে
নরমাল একটা যুদ্ধ শুরু হওয়ার মাধ্যমে। আপনি চিন্তা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে আপনার জার্মানি যখন পোল্যান্ডকে আক্রমণ করছে তখন। এখন আপনার বর্তমানে কিন্তু দুইটা দেশের মধ্যে অনেকগুলো সংঘাত হচ্ছে। এই সংঘাতগুলোর মধ্যে যদি সংঘাতগুলো থেকে যদি বিশ্বযুদ্ধ তৈরি হয়, জাতিসংঘ তাও সেটাকে আপনার কন্ট্রোল করতে পারবে না। কারণ আসলে ওই যে ভেটো ক্ষমতার বিষয়গুলো যখন আসলে এক্সিস্ট করে, আপনার যখন যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া যখন একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে যায়, তাহলে ওই যুদ্ধটাকে আসলে থামানোর মতো ক্ষমতা আসলে জাতিসংঘের নাই। আসলে এই জাতিসংঘটা যখন এত বেশি আউটডেটেড হয়ে যায়, আপনার যখন আপনি যে বিষয়গুলোকে অপোজিশন সাইড থেকে খুব বেশি গ্লোরিফাই করা হয়, যে আপনার উন্নয়নের বিষয়গুলো, নারী উন্নয়নের বিষয়গুলো, আপনার যে ডেভেলপমেন্টের বিষয়গুলো, খাদ্য সংকটের বিষয়গুলো যখন তারা গ্লোরিফাই করতেছে, তাহলে আসলে তারা ভুলে যাচ্ছে যে আপনার জাতিসংঘের যে মেইন রিজনটা ছিল গঠন হওয়া, সেই বিষয়টা তারা ভুলে যাচ্ছে। তারা যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার যে একটা বিষয়গুলো তারা তুলে ধরতেছে, সেগুলো আসলে তাদের ওয়ার্ল্ডও এক্সিস্ট করতেছে। এখন তাদের বেস্ট কেস সিনারিও থেকে হচ্ছে আপনি জাতিসংঘকে বিরক্ত না করলে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না এমন একটা কথা তুলতেছে, এবং বিভিন্ন ধরনের উন্নয়ন হবে। আসলে আমাদের ওয়ার্স্ট কেস সিনারিও যদি আমরা চিন্তা করি, আমাদের ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে আমরা জাতিসংঘকে বিরক্ত করে যখন এটা একটা অল্টারনেটিভ তৈরি করতে পারবো, ওই অল্টারনেটিভটাতে যখন ভেটো ক্ষমতার মতো জিনিসগুলো থাকবে না, আসলে ওই ভেটো ক্ষমতার মতো জিনিসগুলো না থাকার কারণে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ না হওয়ার একটা বিষয় উঠে আসতেছে। আসলে অপোজিশন হুইপ থেকে যখন আসে যে জাতিসংঘের আগে যে লিগ পয়েন্টটা ছিল সেটা কেন বিলুপ্ত হয়েছে, সেটা মেইনলি বিলুপ্ত হয়েছে আপনার যুদ্ধগুলো থামাইতে পারে নাই বলে। তার যে মেইন মোটিভটা ছিল যে যুদ্ধগুলো থামাতে হবে, আপনার প্রথম বিশ্বযুদ্ধের পরে যেটা গঠিত হয়েছিল যে যুদ্ধগুলো থামাতে পারে নাই বলে আসলে ওই লিগ পুঞ্জটাকে আসলে আপনার বিলুপ্ত করা হয়েছে। এরপর এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসে জাতিসংঘ গঠিত হয়েছে। জাতিসংঘ সেম আপনার যে তার মেইন মোটিভটা ছিল সেটাই আসলে ফুলফিল করতে পারতেছে না আসলে। এখন আমাদের ওয়েস্ট কেস সিনারিও আর তাদের বেস্ট কেস সিনারিওর মধ্যে যদি কম্পারিজন করি, তাদের বেস্ট কেস সিনারিওতে তাদের যে উন্নয়নগুলো আছে সেগুলো হচ্ছে, খাদ্য সংকটগুলো হচ্ছে, তাদের যে তৃতীয় বিশ্বযুদ্ধ না হওয়ার সম্ভাবনাটা তারা দেখা যায় সেটা আসলে ভুল। কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনাটা স্টিল এক্সিস্ট করে আপনার ওয়ার্ল্ডে। আপনার ওয়ার্ল্ডে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জাতিসংঘ কখনো এটাকে কন্ট্রোল করতে পারবে না। আমাদের ওয়েস্ট কেস সিনারিওতে তারা যে কথাগুলো বলেছে যদি আমরা কালেক্ট করি, তাহলে আমাদের ওয়েস্ট কেস সিনারিওতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার একটা কানেক্টিভিটি আছে। বাট আমাদের ওয়ার্ল্ডে আপনার যুদ্ধগুলোকে বন্ধ করার একটা পসিবিলিটি আপনার জাতিসংঘ থেকে বেশি থাকে। এবং দ্বিতীয়ত আপনার যে উন্নয়নগুলো আছে, তাদের ওয়ার্ল্ডে যে উন্নয়নগুলো আছে আমাদের ওয়ার্ল্ডে সেম ওই আর অল্টারনেটিভ সংস্থাটার মাধ্যমে আপনার উন্নয়নগুলো এক্সিস্ট করবে। নট রেদার যে আপনার জাতিসংঘের যে উন্নয়নগুলো করতেছে ওই সংগঠনটা করবে না, এরকমটা না। আমরা যখন অল্টারনেটিভ বলে যাই যে এই সংস্থাটা কিন্তু জাতিসংঘের মতো উন্নয়নগুলো করে যাবে, হ্যাঁ আমাদের উন্নয়নগুলো হবে। এবং তারা যে কথাটা বলে যায় যে আমরা যখন জাতিসংঘ বিলুপ্ত করে দেবো তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, নট দ্যাট মিন যে আপনার ওয়ার্ল্ডেও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনার জাতিসংঘের একদম নীতিমালাতে বলা আছে কোন দুইটা দেশ, তাদের সদস্য দুইটা দেশের মধ্যে যখন যুদ্ধ বা সংঘাত হবে, তারা জাতিসংঘ ওটার মধ্যে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। তাহলে এই হস্তক্ষেপের যে ক্ষমতাটা জাতিসংঘ চুক্তির মাধ্যমে কেন তারা ইউজ করতেছে না? আপনার দুইটা যুদ্ধের মধ্যে দেশটাকে তারা বন্ধ করতে পারতেছে না। দ্যাট মিনস কি আপনার ওয়ার্ল্ড তৃতীয় বিশ্বযুদ্ধের মতো জিনিসগুলো এক্সিস্ট করে। ধন্যবাদ মানসিকা, ধন্যবাদ সবাই। ধন্যবাদ তাজওয়ার আপনার বক্তব্য প্রদানের জন্য। এরই মাধ্যমে গঠনমূলক এবং যুক্তি খণ্ডন উভয় পর্যায়ে আমার বিতর্কে শেষ হলো। এখন বহু প্রতীক্ষণের বিষয় ফলাফল ঘোষণা। উভয় দলই আপনারা সুন্দর ডিবেট করেছেন এবং প্রত্যেক বক্তাই যুক্তি এবং তার চিন্তা চেতনা মনোভাবের মাধ্যমে তার এবং তার দলের অবস্থান দৃঢ় করার চেষ্টা করেছেন। এখন আমি নাইম ভাইকে অনুরোধ করব ফলাফল ঘোষণা করার জন্য, অথবা ফলাফল কিভাবে ঘোষণা করা হবে সেটি ব্যাখ্যা করার জন্য। নাইম ভাইয়া। আচ্ছা, হ্যালো। আমাকে জাস্ট একটা মিনিট টাইম দেওয়া হোক, আমি হচ্ছে 1 মিনিটের মধ্যে রেজাল্ট দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, ওকে ভাই। কি ডিবেটার্স, আপনাদের ডিবেট করে আজকের ডিবেটটা করে কেমন লাগছে? এনিওয়ান, কেউ একজন বলেন। এনি ডিবেটার্স?
আচ্ছা ফাইন। যে হোস্ট, আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে কি বলে যে হচ্ছে আপনারা তো লাইভ রেজাল্টটা দেওয়ার পর আপনারা অফ করে দিবেন, রাইট? হ্যালো? হ্যাঁ ভাই, আমরা লাইভ রেজাল্ট দেওয়ার পর লাইভ অফ করে দেব। ওকে ফাইন। আচ্ছা, আজকের বিতর্কটা উইন করেছে হচ্ছে সাইড অপোজিশন, সরি 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 ভেরি সরি, উইন করেছে হচ্ছে সাইড গভর্নমেন্ট এন্ড ডিবেটটা হচ্ছে হেরেছে হচ্ছে সাইড অপোজিশন। এন্ড আজকে ডিবেটের বেস্ট স্পিকার হচ্ছে গভর্নমেন্ট পিএম। আচ্ছা, আপনি লাইভটা কেটে দিলে একটু আমাকে কাইন্ডলি বলিয়েন। হ্যাঁ, থ্যাংক ইউ নাইম ভাই আপনার ফলাফল ঘোষণা করার জন্য। ডিবেট মানে একদল হারবে এবং একদল জিতবে, আপনাদের সবাইকেই ডিবেট করতে হবে এবং ডিবেট করতে আসলে আপনাদের মনোভাব নিতে হবে যে একদল হারবে এবং একদল জিতবে। প্রত্যেকটা ডিবেটে একটা এক্সপিরিয়েন্সের বিষয় আছে। যে দল হারছেন তারা অনেক ভালো ডিবেট করছেন, যে দল উইন করছেন তারা অনেক ভালো ডিবেট করছেন। সো আজকের ডিবেট আমরা এই পর্যন্তই, আজকে আমরা লাইভ শেষ করছি।